আজকে বাড়িতে তেমন কেউ নেই, তাই ছোট ছেলেকে বললাম আজকে রাতে রুটি আর সবজি করি। কিন্তু ছোট ছেলে হঠাৎ করেই বলে উঠলো আজকে সে রুটি আর সবজি খাবে না, তার নাকি ভালো লাগছে না। কিন্তু আমার আবার খুব ইচ্ছে করছে আজকে রাতে রুটি আর সবজি খাবো। কিন্তু ছেলেপুলে যদি না খেতে চায় সেই জিনিসটা কিন্তু বানাতেও ইচ্ছে করে না। সেই জন্য আমি দুজনেই যাতে তৃপ্তি করে খাই সেরকম করে একটা রেসিপি বানালাম। তো আপনারা দেখতে থাকুন আজকে রাতের ডিনারে আমি কি করছি। দেখতেই পেলেন একটা বড় বাটির মধ্যে আমি 1 বাটি আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তার মধ্যে একটুখানি নুন আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমরা যেমন রুটির ডো তৈরি করি সেরকম করে এই আটাটা মাখিয়ে নেব। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা, আপনারা যদি ডিনারে একঘেয়েমি রুটি সবজি খেতে না চান অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো হয়, আবার বানানো কিন্তু একেবারে সোজা। দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে এই আটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। খুব একটা বড় করে লেচি কাটার দরকার নেই, মানে আমরা যেমন লুচি খাই তার চেয়ে একটুখানি বড় করে কাটলেই হয়ে যাবে। আর বন্ধুরা, এই আটাটা কিন্তু রেস্টে রাখারও কোনো দরকার নেই। দেখুন সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবারে একটা লেচি নিয়ে খুব সুন্দর করে আমি গোল করে নেব। তারপর রুটি বেলনার উপরে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এই রুটিটা বেলে নিতে হবে। রুটি বলেন লুচি বলেন আপনাদের যেটা খুশি বলতে পারেন, খুব ভালো করে এটা বেলে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি। আর এই রুটি কিন্তু খুব একটা পাতলা করেও বেলা যাবে না, আবার মোটা করেও বেলা যাবে না। এটা হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি। আর এই একই রকম করে সবগুলোই বেলে নিতে হবে। দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন একটা পাত্রে আমি বেশ কিছুটা জল গরম করেছি। জলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর উপরে এরকম একটা থালা দিতে হবে। থালাটা দিয়ে দেওয়ার পর এই থালার উপরে একটুখানি আমি তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে যে লুচিগুলো কিংবা রুটিগুলো আমি এর উপরে দেব থালাতে যেন আটকে না যায়। আর বন্ধুরা, সত্যি একটা কথা, বাড়িতে কিন্তু ছেলেপুলে না থাকলে ভালো মন্দ সেরকম কিছু খাওয়া হয় না। বাচ্চারা থাকলেই কিন্তু এইগুলো খাবার বানানো যায়। তো আমি একটা একটা করে রুটি এই থালার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখুন এই রুটিগুলো কিন্তু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই একই রকম ভাবে সবগুলোই ভাপ দিয়ে নেব, মানে সেদ্ধ করে নেব। দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো রুটি সেদ্ধ করে নিয়েছি। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের চোখের ভালো লাগা থেকে মন পর্যন্ত পৌঁছে থাকে তাহলে অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর পারলে একটুখানি কষ্ট করে 2-1টা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তার কারণ হচ্ছে আপনাদের এই লাইক শেয়ার আর কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। এখন একটা ছুরি দিয়ে এই রুটিটা ঠিক এরকম করে কেটে নিতে হবে। আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি সেই রেসিপিগুলো করে দেখানোর চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর পরেও বলছি যদি ভালো না লাগে তাহলে একটা ডিসলাইক করবেন, কোনো অসুবিধা নেই। দেখুন রুটিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবারে এরকম করে একটু ছাড়িয়ে নিতে হবে। যদি জোড়া লেগে যায় তাহলে হাত দিয়ে এরকম করে একটু ছাড়িয়ে নেবেন। যদিও খুব একটা বেশি জোড়া লাগে না, তারপরেও 2-1টা যা থাকবে এরকম করে ছাড়িয়ে নেবেন। দেখুন সবগুলোই কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি একটুখানি তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা আমি তেলের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ কিন্তু আমি একটুখানি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু, একটু কাঁচা লঙ্কা কুচি, একটুখানি গাজর কুচি, সামান্য একটু ফুলকপি আর বিনস। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী সবজি দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও কিন্তু এটা রান্না করতে পারবেন। এখন আমি সবকিছু মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব। তবে ভাজার সময় অবশ্যই একটু নুনটা দিতে ভুলবেন না। নুন দিলে কি হবে, খুব তাড়াতাড়ি এই সবজিগুলো নরম হয়ে যাবে। কিছুক্ষণ পর যখন দেখবেন সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ম্যাগি মশলা আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এবারে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে
এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে কেটে রাখা সেই রুটিগুলো। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই সবজির সঙ্গে রুটিগুলো খুব ভালো করে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। এর চেয়ে বেশি সময় কিন্তু রান্না করার কোনো দরকার নেই, তার কারণ এই রুটিগুলো আগে থেকেই ভালো করে সেদ্ধ করে রাখা আছে, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যাবে। দেখুন, একটা ঢাকা দিয়ে 3 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি, আর এটা কিন্তু রান্না হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো সস। অবশ্যই কিন্তু এই টমেটো সস দেওয়ার চেষ্টা করবেন, তবে কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই টমেটো সসের সঙ্গে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি অন্য একটা প্লেটে তুলেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।